দর্শক, আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে যাচ্ছি সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী জাবিনা তোফার সঙ্গে। আচ্ছা জাবিনা তোফা, আপনি আপনার কেরিয়ার কিভাবে শুরু করেছিলেন? আমার ক্যারিয়ারটা আসলে ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একজন ভালো শিল্পী হব। তো অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল আমার ছোটোবেলা থেকে, মানে একটু সিনেমা দেখতে পছন্দ করতাম। বাবা সিনেমা দেখতো, আম্মু সিনেমা দেখতো, তখন সিনেমা দেখতে পছন্দ করতাম, নাটক দেখতে পছন্দ করতাম। তো সেই থেকে একটা শখ জাগে যে আমি অভিনয় শিল্পী হব। তো সেটাকে আর কি পেশা হিসাবে বড় হলাম, তখন মানে পেশা হিসেবে চলে আসছে এই তো। আচ্ছা, আপনার ছোটবেলা থেকে বড় হওয়াটা কোথায়? আমার ছোটবেলা থেকে বড় হওয়াটা হচ্ছে আমার গ্রামে। কোথায় সেটা? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। ও, চাঁপাইনবাবগঞ্জে। জি। আচ্ছা, আপনাদের এলাকার তো একজন ভালো পরিচালক আছেন, আপনি কি তার নাম জানেন? না। ওহিদুজ্জামান ডায়মন্ড, রোহিঙ্গা ছবি যে বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ড ওনার নাম শুনেছি, কিন্তু আমার সঙ্গে দেখা হয় নাই। দেখা হয়নি না। কখন? আচ্ছা, আপনার কি চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা নাই? না, চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা নেই। কেন? আমার ছোট পর্দায় কাজ করতে ভালো লাগে, পছন্দ করি এটা। আচ্ছা, কতগুলি নাটক করেছেন এই পর্যন্ত? নাটক আসলে হাতে গোনা অনেকগুলোই করেছি, কিন্তু আসলে গোনা যাবে না। প্রায় 100-র উপরে, 100+ হয়ে গেছে এখন পর্যন্ত নাটক? জি। আচ্ছা আচ্ছা। নাজিম ভাইয়ের কী কাজ করলেন আপনি? নাজিব ভাইয়ের কাজ করেছি ডিস্কো বেবি। ওনার কাজটা খুব চমৎকার ছিল, সবাই খুব আনন্দের মধ্যে কাজটা সম্পন্ন করতে পেরেছি। অ্যান্ড এটাকে নাটক ছিল? জি, ডিস্কো বেবিতে আমি ডিস্কো বেবি ছিলাম। এটা আসলে ক্যারেক্টারটা ছিল একটা বিদেশি ক্যারেক্টার, যে একটা প্রবাসী প্রবাসে যারা যায় তারা খুব কষ্ট করে আসলে। তো ওইখানে প্রবাস জীবনটা কিভাবে কাটে সেটা যারা প্রবাসে যায় তারাই বোঝে। তো সেই প্রবাস থেকে আর কি ফ্যাক্টরির মালিককে যে আছে সে মেয়েকে আর কি বিয়ে করে, মালিকের মেয়েকে। তো সেই মালিকের মেয়ে মানে যে বিদেশি ছিল, সেটার ক্যারেক্টারটা আমার ছিল। তো খুব সুন্দর একটা চমৎকার ক্যারেক্টার ছিল, খুব ভালো লাগছে। মানে ওই ক্যারেক্টারটার নামই হচ্ছে ডিস্কো বেবি। কী ধরনের ক্যারেক্টার করতে আপনি পছন্দ করেন? আমি অ্যাকচুয়ালি একটু কমেডি টাইপের ক্যারেক্টার করতে খুব পছন্দ করি, ভালো লাগে আমার। আরও কমেডি নাটকে আমি কাজ করেছি, কিছু কমেডি নাটক ছিল, আমি ভালো ডিরেক্টর তাদের কাজ করেছি। তো কমেডি নাটকটা খুব পছন্দ করি আর কি। আচ্ছা, আপনার গ্রাম জীবন পছন্দ না শহরের জীবন পছন্দ? আমার গ্রাম জীবন পছন্দ, গ্রাম জীবনটা খুব ভালো লাগে। আচ্ছা, আপনার চেহারায় তো নাগরিক একটা ভাব আছে, গ্রামীণ ভাব তো নেই। হ্যাঁ, কিন্তু আসলে শহরে থেকে থেকে অভ্যস্ত, তো কিন্তু গ্রাম জীবনটা খুব পছন্দ করি। আচ্ছা, তাহলে কি ধরনের ক্যারেক্টারে আপনি মনে করেন যে আপনি অভিনয় করলে খুব ভালো করবেন? আমার অ্যাকচুয়ালি গ্রাম জীবনটা পছন্দ, কিন্তু শহরের ক্যারেক্টারটা পছন্দ করি। যেমন একটু ওয়েস্টার্ন টাইপের যেরকম গল্প, এরকম গল্প তো আসলে পাই না। তো ওরকম গল্প পাইলে আমি কাজ করব। আপনার চেহারার ভিতরে একটা বিদেশি ভাব আছে, তাই না? হ্যাঁ, এটা অনেকেই বলে। হ্যাঁ। কিন্তু আমি পিওর বাংলাদেশি ভাই, আমি বাংলাদেশে জন্ম, আমার বিদেশে না। আচ্ছা, বইপত্র পড়াশোনা করেন? হ্যাঁ, মাঝে মধ্যে পড়ি। কার বই পড়েন বেশি? আমার এখন অবশ্য পড়ি না, মানে গান মিউজিক নিয়ে একটু ব্যস্ত থাকি, তো তো পড়া খুব একটা আচ্ছা। মানে করতে পারছি না। আপনার কোনটা বেশি ভালো লাগে, যে সঙ্গীত না অভিনয়? আমার অভিনয় বেশি ভালো লাগে। তাহলে সঙ্গীত চর্চা রাখলেন কেন? সঙ্গীত চর্চাটা ভালো লাগে, এটাও ভালো লাগে। হ্যাঁ, সঙ্গীত চর্চাটা অ্যাকচুয়ালি যখন আমি স্টেজে দাঁড়াই, তখন আমার সামনে যারা অডিয়েন্স আছে তারা মানে এতটাই উৎসাহের সাথে আমাকে মানে তারা গ্রহণ করে, খুব ভালো লাগে। আচ্ছা, পুরস্কার অভিনয় করে পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, একটা পুরস্কার পেয়েছিলাম অনেকদিন আগে। কিসের? ওইটা হচ্ছে উদয়মান মডেল অভিনেত্রী হিসেবে পেয়েছিলাম। না, দিয়েছিল কারা? এটা একটা ছোটোখাটো কি যেন কোম্পানি ছিল, আমার ঠিক মনেও নাই, অনেকদিন আগে পেয়েছিলাম, তো আমি ওরকম পুরস্কার পাইনি এখনো পর্যন্ত। আচ্ছা, আপনি কি এই যে কাজটা করেন সেটা কি জীবিকা নির্বাহের জন্য করেন নাকি মন থেকে করেন? অবশ্যই যেহেতু এটা আমার প্রফেশন,
তো জীবিকা নির্বাহের ব্যাপারটা আছে। জীবিকা নির্বাহের ব্যাপারটা আছে, তো কাজের ক্ষেত্রে তো মন তো দিতেই হবে, এই জন্য মন থেকে আর কি করি। না, দুটোই তো সৃজনশীলতার সৃজনশীল শিল্প মাধ্যম, এক হ্যাঁ। নাটক এবং গান, সঙ্গীত। তো যাই হোক, সঙ্গীত নিয়ে আপনাকে আমি তেমন একটা ঝামেলা করব না। আমি শুধু নাটক সম্পর্কেই আপনার কাছে, যে আপনার প্রথম নাটক কোনটি? আমার প্রথম নাটক হচ্ছে ফালতু ছিল, নাটকের নাম হচ্ছে ফালতু ছিল। এটা হচ্ছে আমার সর্বপ্রথম নাটক। হুম হুম হুম। হ্যাঁ, আর এটা পরিচালনা হয়েছিল হচ্ছে নজরুল কুরাইশি। নজরুল কুরাইশির সাথে আপনার পরিচয় কিভাবে? নজরুল কুরাইশির সাথে এই নাটকের মাধ্যমে পরিচয় আর কি। ওইখানে একটা ক্যারেক্টার ছিল স্বাগত। না, আপনি তো কারো না কারো মাধ্যমে গেছেন তার কাছে, তাই না? না, আমি ওনার সঙ্গে এই নাটকের মাধ্যমে পরিচয়। না না, কেউ না কেউ তো আপনাকে তাকে পরিচয় করাই দিছে না? হ্যাঁ হ্যাঁ, নাজিম ভাই পরিচয় করে দিয়েছিল। নাজিম ভাইয়ের আগে পরিচয় ছিল আপনার নাজিম ভাইয়ের সঙ্গে? জি জি জি। নাজিম ভাইয়ের সাথে কিভাবে? এইভাবে আর কি, চলতে ফেলতে পরিচয় হয় না? আপনার সঙ্গে যেভাবে পরিচয় হয়েছে এইভাবে। না, আমি তো রেফারেন্সে আসছি নাজিম ভাইয়ের। জি জি। তাই না? হ্যাঁ, এই মানে চলতে ফেলতে পরিচয় হয়ে গেছে এই আর কি। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে পরিচয়টা হয় আমাদের কিছু অনুষ্ঠান মাধ্যমে হয়েছিল, কয়েকটা প্রোগ্রাম আর কি, অনুষ্ঠানে যায়, তো ওইখানে গান করতে যাই আমি। তো সেইখানে আর কি দেখা হয় নজরুল ভাইয়া, নাজিম ভাইয়া, এদের দুজনের সঙ্গে দেখা হয় আমার। তো ওইখানে আর কি আমার পরিচয়টা হয়। তো ওনারা বলে যে আপনি নাটকে কাজ করেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর থেকে নাটক ধারাবাহিক কটা করলেন? ধারাবাহিক করেছি আমি 18টার মতো। 18টার মতো? জি। তার ধারাবাহিক এখন করেন না আর? এখনো করি আমি ধারাবাহিক। আমার আরেকটা আসতেছে, এটা হচ্ছে আর টিভির এটার চালাকচর, নাসরুদ্দিন মাসুদ পরিচালিত। আচ্ছা, কি ধরনের নাটকের জন্য আপনার কাছে বেশি অফার আসে? আমার কাছে, আমি ওই যে কমেডিটা একটু পছন্দ করি, হুম হুম। তো কমেডিটা একটু আসে ভালো। কমেডি নাটকে কাজ করতে খুব পছন্দ করি, ভালো লাগে। একটা কমেডি ডায়লগ বলুন তো। কমেডি ডায়লগ আসলে ওরকম বলতে পারি না, কিন্তু মানে আছে না কিছু কমেডি নাটক আছে না যেখানে ক্যারেক্টার থাকে আর কি, ভালো ফানি ক্যারেক্টার। ফানি ক্যারেক্টার নায়িকা ক্যারেক্টার থাকে না, আমি সেই টাইপের ক্যারেক্টার করি আর কি, এখনো করছি। আচ্ছা, প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কে কিছু বলবেন? না, আমার ওরকম কিছু নাই আপাতত, সরি, ইটস মাই পার্সোনালিটি। ধন্যবাদ। জি।